অল্প কদ্দুর সময়, একটু সময় নীরবে শুধু আল্লাহর জন্য দাও, বরকত হবে। আল্লাহর জন্য দাও কিছুটা সময়। জিন্দিগির 24 ঘন্টা জীবনের সকল জায়গা এই মোবাইলটা দিয়ে আটকায় ফেললে এটা ইনসাফ হয় না, এটা আসলে বিবেক হয় না। আমাদেরকে আল্লাহ তাআলা দিবা নিশি এই মোবাইলের জন্যই বানায় না। এই জন্য আমি অনুরোধ করলাম আমরা সবাই ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে আল্লাহর কথা শুনতে চেষ্টা করি। রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আবারও অনুরোধ করতেছি, যদি বসার সুযোগ হয়, বসার জায়গা এটা এমনি ফাঁকা না পুরাটা? হ্যাঁ, তো তাইলে বসেন আপনারা, এই যে যারা আছেন পিছনে এই পাশে। এটা একটা অভ্যাস আর কি, যে বসতাম না, এমনি দাঁড়ায় থাকি, কিন্তু আসলে এটা ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না। জুতা খুলে বসা এটা আল্লাহর কথা শুনবার আদব। কোরআন শরীফে আছে হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন তুর পাহাড়ে প্রথম যেদিন আল্লাহ তাআলা মূসা নবীর সাথে কথা বলা শুরু করছেন, তো সেদিনই বলে নিছেন ফাখলান আলাইক, মূসা আমি তোমার রব, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ফাখলান আলাইক, তোমার জুতা খুলে ফেলো। এখন প্রশ্ন হলো, সবাই জানে যে কোনো কোরআন শরীফের সূরা তাহা পড়লেই দেখা হবে যে ওই সময় প্রচন্ড ঠান্ডা ছিল, এতটা শীত যে কনকনে শীতে মূসা আলাইহিস সালামের স্ত্রী কাঁপতেছিল, সন্তান সম্ভবা গর্ভবতী উনি। তো এতটা কনকনে ঠান্ডা, নিচে বরফ, এই অবস্থায় উনি বলছে স্ত্রীকে তুমি যে এখানে দাঁড়াও, আমি ওই উঁচা টিলাটার মধ্যে মনে হইতেছে আগুন জ্বলতেছে, তো আমি যদি একটু আগুন আনতে পারি তাহলে আগুনের মধ্যে তুমি একটু আগুনের মধ্যে তাপ নিলে তোমার শরীরে ঠান্ডাটা কমে আসবে। তাহলে বোঝা গেল প্রচন্ড ঠান্ডা ছিল। তো উনি এই ঠান্ডার থেকে বাঁচার জন্য একটু আগুনের আশায় গেছিলেন ওইখানে। সেখানে আল্লাহ তাআলা ওনাকে ডাক দিলেন। তো ডেকে প্রথমেই বললেন যে তোমার জুতাটা খোলো। তাহলে কারণটা কি? এখানে তো ঠান্ডার মধ্যে আরো বলার দরকার ছিল মোজাটা ফিরল, শু লাগাও, কিন্তু বললেন জুতা খুলো। কেন? আল্লাহ তাআলা নিজেই বললেন আনা আখতারতুকা, মূসা আমি তোমাকে বাছাই করেছি, নির্বাচিত করেছি, ফাসতামি লিমা ইউহা, অতএব এখন আমি যা ওহী করব তা তুমি মনোযোগ দিয়ে শোনো। তো আল্লাহ তাআলা এটা বুঝাইতে চাইলেন যে আল্লাহর কথা শুনতে জুতা খুলে শুনতে হবে। এই জন্য বাপ আমাদের হযরত জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে যখন আসতেন ওহী নাজিল করতে অথবা কোনো কথা বলতে, তখন তিনি এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এবং এভাবে বসতেন যে নামাজের সূরতে যেভাবে বসে, এতটা সোজা হইয়া বসতেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই হাঁটুর সাথে উনি ওনার হাঁটু একদম বরাবর করে বসতেন। আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, উভয়ের হাঁটু বরাবর। তাহলে উভয়ের হাঁটু যদি বরাবর হয় তো বুকও বরাবর, চোখও বরাবর। বুঝেন নাই কথাটা? আমার বরাবর যদি কেউ এদিক থেকে বসে, তাহলে দুজনের হাঁটু যদি বরাবর হয় আমরা, তাহলে বুক দুজনের বরাবর না, মুখোমুখি, চোখও কি মুখোমুখি। এইভাবে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে এসে বসতেন এবং প্রয়োজনীয় বিষয়াদি কথা বলতেন। তাইলে এটার থেকে স্পষ্ট বোঝা গেল আল্লাহর কথা বসে শুনতে হয়, আল্লাহর কথা জুতা খুলে শুনতে হয়। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের কওমি মাদ্রাসাগুলো যুগ যুগ ধরে, আজকে 158 বছর আগে দারুল উলুম দেওবন্দ 1866 সনের মে মাসের 30 তারিখ 1866 ইংরেজিতে আমাদের এই কওমি মাদ্রাসার প্রথম প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে। সেই থেকে নিয়ে আজকের 2024 পর্যন্ত 158 বছর, পৃথিবী যত আধুনিকই হোক
আমরা আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের জন্য নুরানির বাচ্চা, দাওরায় হাদিসের বড় ছেলে, কারো জন্যই আমরা চেয়ার টেবিল আনি না। আমাদের সন্তান আজও, আমাদের মাদ্রাসার বাচ্চাগুলো এই জুতা খুলে সমান জায়গায় বৈশাই পড়ে, নুরানির বাচ্চাও, দাওরায় হাদিসের বাচ্চাও। কারণ ওই যে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে আমরা এটাই পাইছি যে জুতা খোলা অবস্থায় বসে আল্লাহর কথা শুনতে হয়, ইলম অর্জন করতে হয়। এজন্য ভাই এটা জরুরি বিষয়, আমি আজকের জন্য না, শুধু সব সময়ের জন্য বললাম, এটা খেয়াল করার বিষয়। আদব ছাড়া ইলম হয় না। কোরআন সুন্নাহর ইলম, এই কোরআন সুন্নাহর জ্ঞান আর বাংলা, অঙ্ক, ইংরেজি বইয়ের জ্ঞান খোদার কসম এক কথা না, এক রকম না, এক মাপে মাপলে হবে না। পৃথিবীর তাবৎ জেনারেল সমস্ত বইয়ের পড়া একত্র করলে কোরআনুল কারীমের আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এর একটি অক্ষরের সমানও হবে না, হবে না। এজন্য কোরআন সুন্নাহর ইলমের জন্য আদব জরুরি, আদব জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসের মধ্যে কথা স্পষ্ট আছে, আল্লামানি রব্বি ফাআহসানা তা'লিমি ওয়া আদ্দাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। একই হাদিস। নবীজি বললেন, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম ইলম শিখিয়েছেন এবং আমার আল্লাহই আমাকে সর্বোত্তম আদব শিখিয়েছেন। পড়াও শিখাইছেন, কোরআনও নাজিল করছেন, আখলাকও শিখাইছেন। জিন্দেগির প্রতিটা নড়া চড়া আল্লাহ তাআলাই সাজায় দিয়েছেন। বন্ধু হাসবেন এভাবে, কাঁদবেন এভাবে, হাঁটবেন এভাবে, উঠবেন এভাবে, বসবেন এভাবে, সব কিছু, সমস্ত হারাকাত সাকারাত, সমস্ত নড়াচড়া, স্থিরতা, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে রব্বে কারীম ঠিক করে দিয়েছেন, ঠিক করে দিয়েছেন। এই জন্য ভাই এটা মনে রাখবেন, এই মাহফিল শুধুই কেবল প্রদর্শনী না। আমার ঢালকানগর হজরত, বাংলাদেশের অন্যতম শীর্ষ বুজুর্গ আরিফ বিল্লাহ হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন হজরত দামাত বারাকাতুহুম বলেন যে আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে যে মাদ্রাসা, সেটা হলো বাচ্চাদের মাদ্রাসা, মাদ্রাসাতুল আতফাল। শিশুদেরকে স্তর অনুপাতে ছেলেদেরকে মাদ্রাসায় বাচ্চাদেরকে পড়ানো হয়, সেটা যেমন মাদ্রাসা, এইটাও একটা মাদ্রাসা। এটা হলো মাদ্রাসাতুল মুসলিমিন, সমস্ত মুসলমানদের মাদ্রাসা। এখানে দাদাও আছে, নাতিও আছে, চাচাও আছে, ভাতিজাও আছে, বাপও আছে, ফুতো আছে, ভাইও আছে, বন্ধুও আছে, আছে না এখানে? এটাও একটা মাদ্রাসা, এটাও একটা স্বল্প সময়ের শিক্ষা প্রতিষ্ঠান। এখান থেকেও কিছু শিখতে হয়। আমি যদি এক একটা মাহফিল, প্রতিটা মাহফিল ভাইয়া অনেক কষ্টের আয়োজন, 2টা টাকা, 10টা টাকা, 50টা টাকা, 100টা টাকা একত্র করে, অনেক, শুধু টাকা না, মাইক, পোস্টার, হ্যান্ডবিল, এরপরে ইন্তেজাম, সব কিছু গুছাইয়া বক্তা দাওয়াত দেওয়া, বক্তাদেরকে ঠিক মতো রিসিভ করা, ওয়াইজ এমনি বেকা হইয়া যায়, এমনি বেহা হইয়া যায়, এক এক ওয়াইজের এক এক কন্ডিশন, বহুত বক্তা 2-4-5 জন মিলাইয়া আনতে ইন্তেজামওয়ালার গাম বাইয়া বাইয়া পরে আমরা বুঝি এটা। তাহলে অনেক কিছু কইরা, বহুত কিছু করে একটা মাহফিল সাজানো হয়। এটা দেখলেই হয়ে গেছে, এটা কোনো ফুদিজার সবটা হয়ে গেছে এমন না ভাইয়া। তো এত কিছু আয়োজনের পিছনে যদি আমার আপনার নওজোয়ান ভাই, তোমাদের কারো দিলের মধ্যে যদি কিছুই না আসে, সামান্যতম অনুভূতিই না জাগে, যেমন ছিলাম তেমনই রয়ে গেলাম, তাহলে এই ইন্তেজামের উদ্দেশ্য কি? এই আয়োজনের ফায়দাটা কি ভাই আমার? এটা লক্ষ্য করার বিষয়। সাহাবায়ে কেরাম, হযরত ইরবাজ ইবনে সারিয়া, হাদিসের মধ্যে আছে, একজন সাহাবী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে ওয়াজ করলেন। ওয়াজানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ফলে আমাদের অবস্থা কি হলো, শ্রোতাদের হালাত কি হয়েছে? তিনি বলেন, জারাফাত মিনহাল উয়ুন ওয়া ওয়াজিলাত মিনহাল কুলুব। আমাদের প্রত্যেকের চোখ থেকে
অঝরে পানি ঝরতে লাগলো, আমাদের দিল আল্লাহ তাআলার ভয়ে কাঁপতে শুরু করলো। এই ছিল ওয়াজের আসর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াজের আসর, সরাসরি হাদিস। দিলের মধ্যে আল্লাহর ভয় তৈরি হলো, চোখের মধ্যে পানি চলে আসলো। তাহলে কিছুটা যদি পরিবর্তনই না আসে তো আল্লাহর কালাম বলে লাভ হলো কি? কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস কিতাবাম মুতাশাবিহাম মাসানি তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম। এই যে এই আয়াত, আল্লাহ তাআলা বলেন আল্লাহ নাজিল করেছেন, আর কিছু দিয়েন না, আর কিচ্ছু লাগবে না, আমার যার কোনো ফিকির করেন, সর্বোত্তম কথা, পূর্ণাঙ্গ কিতাব এবং সাদৃশ্যপূর্ণ কালাম, বারবার তেলাওয়াতকৃত কোরআন আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বললেন এটা কেমন? আমার কোরআন তাকশাইরু মিনহু জুলুদুল লাযিনা ইয়াখশাউনা রাব্বাহুম, যার কলিজার ভিতরে আমি আল্লাহর ভয় আছে, সে আমার কোরআন যখন শুনবে তার শরীরের চামড়ার উপরে যেই পশম আছে সেগুলো দাঁড়ায়। কথা ছিল এই, এমনটা হওয়া উচিত ছিল ভাইয়া। হাসলাম, কাঁদলাম, কতক্ষণ বুট খাইলাম, বাদাম খাইলাম, কতক্ষণ মোবাইল টিপলাম, কতক্ষণ চা খাইলাম, সুর দিলে শুনলাম, টান দিলে শুনলাম, কোনো একজনের ভালো লাগলে শুনলাম, কোনো একজনেরটা শুনলাম না। এত সদর বদর করলে তার ওয়াজ হয় না, এত খামখেয়ালি করলে তো পরিবর্তন হয় না ভাইয়া। আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়। আপনার এলাকার যিনি ওলামায়ে কেরাম আর দূরের যিনি আলেম, আল্লাহর কসম, আল্লাহর কথা যিনি বলেন তিনি নিজ এলাকার হোক আর দূরের হোক প্রত্যেকেই সমান দামি, সবাই আহসান। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তার চাইতে উত্তম কথা আর কারো নয় যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। তো যে মানুষকে আল্লাহর দিকে ডাকে সেই আহসান, সেই উত্তম। এই জন্য আমি প্রতিদিন বলি যে প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, মারাত্মক বক্তা, উড়াদুরা বক্তা, এটি সবগুলো, এই পদগুলো, এগুলো ধোঁকা, ধোঁকা বেটা, এগুলো ধোঁকা, এগুলো সব ধোঁকা বেটা। আল্লাহর কথা যখনই বলে, যিনি বলে তিনি দামি। তোমার এলাকার হুজুর বললেও দামি, তোমার মসজিদের ইমাম বললেও দামি, ওই নর্থ বেঙ্গলের হুজুর বললেও দাম, চাঁদের দেশের হুজুর বললেও দাম, সব বরাবর দাম, সব দাম। রাত 10টার পরে ওয়াজ করলে হে রে কয় প্রধান বক্তা, আর মাগরিবের পরে ওয়াজ করলে হে বেটা বিশেষ বক্তা। এই সিদ্ধান্ত কে দিল? আমনে কোন? আমনে আমার বয়স্ক হুজুর, আমনে কোন? এটা কোন কিতাবে তাই? এটা কি ফায়সালা হুজুর কর না? এটা কিভাবে সিদ্ধান্ত হইল? রাত যত সাফে তো বক্তার মান তত বাড়ে। এটা কি আসলে? আমি এটা বুঝি না, আমার কথা এটাই বুঝি না। এটা কি? আসরের পরে গেলে এবারে এবারে মানে কোন রকম বক্তা নাকি? মানে আসরের পরে টাইমটা এটা বেহুদা টাইম। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাহলে আসরের পরে কথা বলেন নাই? নবীজি তো সব বক্তব্য 10টার পরে। তো কি বলেন? 10টার পরে তো বলতেনই না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এশার পরে বেশি কথাই বলতেন না। এই জন্য বাপ এটা বোঝা উচিত। আমি এটা অনুভব করি, আফসোসের বিষয়। একটু দূরের থেকে বক্তা আসলে ওই বেটার কপালে 60,000 টাকা জোটে। নিজ মহল্লার ইমাম সাহেব, মহল্লাবাসীর মাহফিল, তারা নিজ মসজিদের ইমাম সাহেব, ওই বেচারার কপালে 200 টাকাও জোটে না। এত বড় বেইনসাফি, জুলুম আর কিছু হইতে পারে না। এটা জুলুম ছাড়া আর কিচ্ছু না বেটা। জনপ্রিয়তা একটা ধোঁকা বেটা, জনপ্রিয়তা একটা ধোঁকা। আমি আসছি তো কিছু মানুষ জমছে, খুব জনপ্রিয় বক্তা আমি, না রে ভাইয়া, আল্লাহর কসম, রব্বে কাবার কসম, এটা ধোঁকা। 1 কোটি মানুষ আসছে আমারে নিয়া, 1 কোটি মানুষ স্লোগান দিল, আরশে আজিমের মালিক আল্লাহ যদি বলে আনিস আমি নিলাম না তোরে, তোর কথা আমি গ্রহণ করলাম না, আল্লাহর কসম তো কুত্তার সমান মর্যাদাও আমার নাই। মানুষের এই জনপ্রিয়তা এটা কোনো বিষয় না, বিষয় হলো মালিক গ্রহণ করে। আল্লাহ যদি গ্রহণ করে তো একজনের কাছে বললেও দামি, 1000 জনের কাছে বললেও দামি।
জনপ্রিয়তা কোনো বিষয় না, এটা কোনো মূল বিষয়ই না। এজন্য আপনাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমাদের কাছে অনুরোধ, ভাইয়া নিজ নিজ মসজিদের ইমাম সাহেব যখন জুমার নামাজের বয়ান করে, ভাইয়া কদর করে শুইনো, বরকত হবে। একদিনে মানুষ বদলায় না, ধীরে ধীরে শুনতে শুনতে। এই জন্যই তো এই নিজাম, একটা বছরে 52টা সপ্তাহ, 52 সপ্তাহ এক বছরে, তাহলে 52 সপ্তাহ একজন মসজিদের ইমাম সাহেব ধারাবাহিক কিছু না কিছু বয়ান করে, আল্লাহর কথা বলে। আমরা যদি একটু একটু শুনতে চেষ্টা করি, একদিনে বদলায় না। হঠাৎ একদিন আল্লাহ তাআলার দয়া হলে যুবক বদলে যাবে, হঠাৎ একদিন বদলে যাবে, শুনতে 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 কোনো এক রাত গভীরে মালিককে এক ডাক দিয়া বদলে যাবে। আল্লাহ তাআলা না পরিবর্তন করে, বান্দার কারো হাতে কোনো ক্ষমতা নেই। এটা আল্লাহর একটা ইচ্ছা যে আল্লাহ কাউকে হয়তো 1000 জনের সামনে বলায়, কাউরে হয়তো 100 জনের সামনে বলায়। এটা কোনো আল্লাহর ইচ্ছা। এটার মধ্যে কোনো একবারে জনপ্রিয়তার আহামরি কিছু নাই, কিচ্ছু নাই। এই জন্য আমি অনুরোধ করি প্রত্যেকে ইনশাআল্লাহ এই বিষয়টা খেয়াল করা, যে আসরের পরে, মাগরিবের পরে, জোহরের পরে দিবানিশি আল্লাহর কথা যখনই বলে তখনই মনোযোগ দিয়ে শুনবেন। বলেন ইনশাআল্লাহ। কোরআন শরীফে আছে নূহ আলাইহিস সালাম 950 বছর মানুষকে আল্লাহর দিকে ডাকছেন, একই এলাকায়, এক জায়গায়, এক এলাকায়। আজকে চিটাং, কালকে সিলেট, পরশু খুলনা, তারপরের দিন রংপুর। এত মাতবুরি করছে না নূহ আলাইহিস সালাম, এত কেন ঘুরছে উনি? এক জায়গায় বলছে। আমরা না এখন ফুডাঙ্গিরি মারি যাই, বেটা সারা দেশে ওয়াজ উড়াই লাইছিলেন। না না, একই অঞ্চলে বলে গেছেন তিনি। আচ্ছা, এরপরে রাতেও বলছেন, দিনেও বলছেন। ক্বালা রাব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা। নূহ আলাইহিস সালাম বলেন, মাওলা গত 950 বছর যাবত আমি আপনার বান্দাদেরকে আপনার দিকে ডেকেছি মাওলা, লাইলান ওয়া নাহারা, রাতেও দিনেও। তাইলে আল্লাহর নবী যদি রাতেও বলে দিনেও বলে, তাহলে রাতে বললে প্রধান বক্তা, দিনে বললে বিশেষ বক্তা নাকি? কথা বলেন না এগুলা না। তাহলে ইনশাআল্লাহ আল্লাহর কথা আমরা সর্বদাই শুনবো, নিজ এলাকার আলেমদেরকে কদর করবেন। কোরআন শরীফে আছে ওয়ালি কুল্লি কওমিন হাদ, প্রত্যেক জাতির জন্য আল্লাহ তাআলা পথ প্রদর্শক রেখেছেন। তো আল্লাহ তাআলা যেহেতু এটা বলেছেন, এতে বোঝা গেল প্রত্যেক অঞ্চলের উলামায়ে কেরাম ওই অঞ্চলের মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত। যাকে আল্লাহ ইমাম বানাইছেন, তো আল্লাহ কোরআনে বলছেন তাকে আমি ইমাম বানাইছি। ওয়া নুরিদু আন নামুন্না আলাল্লাযীনা ইসতুদঈফু ফিল আরদ ওয়া নাজআলুহুম আইম্মাতান ওয়া নাজআলুহুমুল ওয়ারিসিন। আল্লাহ বলে, জমিনে যাদেরকে দুর্বল ভাবা হচ্ছিল, তোমরা মনে করছিলা দুর্বল তারা, আমি আল্লাহ তাদেরকে ইজ্জত দিয়ে ইমাম বানিয়ে দিলাম, ইমাম বানিয়ে দিলাম। হ্যাঁ, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা লাম্মা সাবারু। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে ইমাম বানালাম, তারা আমার হুকুম মতে মানুষদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। এজন্য ইমামকে আপনি দুর্বল ভাবলে হবে না। এজন্য প্রত্যেকে এই মাহফিলের ইন্তজাম যারা করেন, সবার কাছে অনুরোধ, নিজ মহল্লার ওলামায়ে কেরামকেও কদর করবেন। বলেন ইনশাআল্লাহ। আমি কত সময় কত মানুষের বলছি, ওই জিজ্ঞাসা করলে যে ভাই আসরের পরে কে বয়ান করবে, কয় হুজুর আমরা এলাকার হুজুররা কিছু টুকটাক বলবো। মানে টুকটাক বলবে, এটা বেটকি মারলো আর কি। ওনার এলাকার হুজুর বললে এটা একটা মানে কোনো রকম সময় পার করুন। আশ্চর্য কথা, এইটা বেইনসাফি কথা হলো না? এটা আল্লাহর কোরআনের অপমান হলো না? এটা আল্লাহর কথার অপমান হলো না? যে আমরা এলাকার হুজুর বলছে দেখে এটা তেমন কিছু না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। মাশাআল্লাহ, আপনারা সবাই মনোযোগী হইলেন, আল্লাহ আপনাদেরকে উত্তম বিনিময় দেন। অনেক ছেলে আলহামদুলিল্লাহ বসছে, যারা এরপরও বসে নাই তাদের ফ্যান্ড মূলত সিফা। হ্যাঁ, মানে আমার আইডিয়া আর কি, এরপরে যারা আর বসতেই পারে নাই তার ফ্যান্ড এতটা সিফা যে এটা দিয়ে বসা যায় না।
এই কারণে বেচারা হয়তো বলতে পারতেছে না যে হুজুর আমার সিবা প্যান্ট এইটা দিয়ে বহা যায় না, তো তারে আপনি আপনি শুয়ালান, তাইলে সিপা প্যান্টের কারণে যদি বসতে না পারেন তো একদম লম্বা হইয়া শুয়ালো, তাইলে তার প্যান্টের সমস্যা নেই। একটা মজার কথা বলি, একটা ঐতিহাসিক তথ্য হলো এই যে সিপা প্যান্ট যেটা যেটা শরীরের সাথে লাগিয়া থাকে, ছেলেরা ভাই তোমরাও শোনো, এই টাইট মানে যেটা একদম শরীরের সাথে লাগিয়া থাকে, এটা মূলত গোলামের প্যান্ট, গোলামের পোশাক, কৃতদাসের পোশাক। এটা মনে রাখবে, এটা ঐতিহাসিক তথ্য। কৃতদাসের পোশাক, এটা চাকরের পোশাক, গোলামের পোশাক। মানে কি? মানে হলো ঐতিহাসিক তথ্য হলো আফ্রিকান কৃতদাসদেরকে পূর্ব যুগে এই কঠোর পরিশ্রম এবং কাজ করাবার জন্য প্রখর রৌদ্রে তাদেরকে দিয়ে তীব্র কষ্টের কাজ করাইতো। তো সেক্ষেত্রে তারা যেন ফাঁকি দিতে না পারে, বসতে না পারে, এমনকি পেশাবটাও যেন কদ্দুর বইয়া না করতে পারে, এই জন্য এই টাইট প্যান্টের মতো এগুলা তাদের পরায় দিত, যাতে করে সে বসতে না পারে। হ্যাঁ, সত্যি কথা। এইখান থেকে এইটাকে একটা পর্যায়ে না, এখন এটার একটা ফ্যাশন বানায় দিছে, আসলে তারে গোলামের পোশাক পরায় দিছে, আরে চাকরের পোশাক পরাইছে, কৃতদাসের পোশাক পরাইছে। এটা ফ্যাশন নয়, সামান্য আকল তমিজ যার আছে তার এটা খুলে ফেলা উচিত। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া বনি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। আল্লাহ তাআলা বলেন, বনি আদম তোমাদের পোশাক আমি আল্লাহ নাজিল করেছি। অতএব পোশাক আল্লাহর দেওয়া। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, তো তখন তাকে সম্পূর্ণ বিবস্ত্র পোশাক ছাড়ানি ফেরেশতাদের সামনে দাঁড় করাইছে। কি মনে হয়? কথা বুঝেন নাই? যুক্তি কি বলে, আকল কি বলে? যে ফেরেশতাদের সামনে যে ওনারে পেশ করলেন, তো ওনার গায়ে তখন কোনো পোশাক ছিল না, পোশাক ছিল। এটাই তো প্রমাণ যে ওই যে নিষিদ্ধ গাছের ফল উনি খাইয়া ফেলছে জান্নাতে, তখন সাথে সাথে কোরআন শরীফে সূরা আরাফের মধ্যে আছে, এই নিয়ে বিস্তারিত আলোচনা আছে। আল্লাহ তাআলা বলেন, সাথে সাথে আদম হাওয়ার গায়ের পোশাক খুলে পড়ে গেল। তাহলে কি বোঝা গেল? আগে পোশাক গায়ে ছিল কিনা, নাহলে পড়লো কি? তাহলে বুঝাই গেল প্রথম সৃষ্টি আদম আলাইহিস সালাম যেদিন থেকে সৃষ্টি হয়েছেন, আল্লাহ তাআলা সেদিন থেকে তার গায়ে পোশাকও দান করেছেন। অতএব আল্লাহ বলছেন পোশাক আমার নাজিল করা। ইউয়ারি সাওআতিকুম ওয়া রিশান। আল্লাহ তাআলা বলে দুইটা উদ্দেশ্যে আমি তোমাদের পোশাক দিয়েছি। এক, পোশাক তোমাদের সতর লজ্জা ঢেকে দিবে। দুই, ওয়া রিশান তোমাদের সৌন্দর্যের উপকরণ হবে। এক নাম্বার লজ্জা ঢাকবে, সতর ঢাকবে। আর পুরুষের কোমর থেকে নিয়ে হাঁটু পর্যন্ত, মানে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর। আর সতর ঢাকার ক্ষেত্রে নিয়ম হলো, কিতাবের মধ্যে স্পষ্ট আছে, এক নম্বরে সতর দেখা যাইতে পারবে না, দুই নম্বরে এতটা আটসাট কাপড়টা লাগানো যাবে না যার দ্বারা সতরের অবস্থান বোঝা যায়। অর্থাৎ কাপড়টা পাতলা না, ঠিক আছে, কিন্তু এটা এত টাইট যে তার রানটা কেমন সাইজ, তার পিছনের অংশটা কেমন সাইজ, এটা বোঝা যায় স্পষ্ট, তাইলে সেটা সতর ঢাকা হয় না। বুঝছুনি ভাই আমার? তোমার যদি রান এবং পিছনের অংশের অবস্থাই বোঝা যায়, গঠনটা পুরা, তাহলে এটা সতর ঢাকা হয়। এটা তাফসীরে কিতাবে স্পষ্ট আছে, এটার দ্বারা সতর ঢাকবে না। আর সতর ঢাকা ফরজ। সতর ঢাকা কি ফরজ? সতর ঢাকা ফরজ। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো, এক মুসলমান ঈমান আনার পরে যদি ঈমান আনে, মুসলমান মুমিনের জন্য, আমরা সবাই জানি মুসলমানের জন্য, ঈমানদারের জন্য আল্লাহ তাআলার প্রথম ইবাদতের হুকুম হলো নামাজ। এটা জানি কিনা আমরা? কিন্তু আশ্চর্যের কথা হলো, সেই নামাজেরও আগে সতর ঢাকা ফরজ। সতর ঢাকার গুরুত্ব এত বেশি যে ঈমানের পরে নামাজের আগে দায়িত্ব হলো আগে সতর ঢাকতে হবে। কারণ নামাজের বাহিরের ফরজ হইল কি? সতর ঢাকা। নামাজের যে বাহিরের নামাজের যে মোট 13টি ফরজ, তার মধ্যে বাহিরের যেগুলো আপনার আহকাম, এগুলোর মধ্যে একটা আছে কি? সতর ঢাকা।
তাহলে বোঝা গেল নামাজ শুরুর আগেই তাকে কি করতে হবে? কথা বলে না, সতর ঢাকতে হবে। সতরের গুরুত্ব এত সাংঘাতিক, কথাটা আমি প্রসঙ্গক্রমে বললাম, বুঝাইতে চাইলাম ভাই। অনেক ছেলে আছো তোমরা, আহা, দুশ্মন তোমাদেরকে ধোঁকা দিছে, বেঈমান তোমাদেরকে পোশাক দিয়া ধোঁকা দিছে, বেঈমান তোমাদেরকে চুল দিয়া ধোঁকা দিছে, বেঈমান তোমাদেরকে ফ্যাশনের নামে ধোঁকা দিছে। বন্ধু, তোমরা যেই চুল রাখো, এই বিশ্রী বিকট, সামনে বড়, পিছনে এদিকে এদিকে, সামনের দিকে ঝুঁকানো, এই সেলুনের বিভিন্ন মডেলের যেই চুল, আল্লাহর কসম করে আমি বললাম, এই চুল সরাসরি কাফেরের চুল। এই চুল আবু জাহেলের চুল, এই চুল জাহান্নামীদের চুল, এই চুল দাজ্জালের চুল। না না, আমি ঠিক কোন লাগতো না, আমি বুঝাইতে আছি, আপনি শুনেন, আপনি আমার কথা শুনেন। এক নাম্বার হলো, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে জাহান্নামীদেরকে চিহ্নিত করে বের করো হাসরের মাঠ থেকে, অতঃপর তাদেরকে ছুঁড়ে মারো জাহান্নামে। তো কোরআন শরীফে স্পষ্ট আছে, ইউরাফুল মুজরিমুনা বিসীমাহুম, ফেরেশতারা জাহান্নামীদেরকে তাদের চেহারায় গুনাহের চিহ্ন দেখেই বুঝে ফেলবে, করে আলাদা করবে, করার পরে ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, অতঃপর ফেরেশতারা জাহান্নামীর সামনের চুল এবং দুই পাও, এই নাওয়াসি মানে চুলের অগ্রভাগ, সামনের বড় চুল আর দুই পাও আলগি দিয়া ধইরা, ছাগলের বাচ্চা যেভাবে আলগি দেয় এইভাবে ধইরা আছাড় মাইরা জাহান্নামে চুলে মানে। এজন্য এই বড় সামনের চুল জাহান্নামীর চুল, জাহান্নামীর চুল। দোস্ত, বেঈমান তোমারে ধোঁকা দিছে, তুমি ইহুদির বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ তুমি মুসলমানের ঘরে জন্ম নিছো। তুমি হিন্দুর বাচ্চা থেকে ডিজাইন নিছো, তুমি কাফেরের বাচ্চা থেকে ডিজাইন নিছো, অথচ রক্তে তোমার মুসলমান। এত বড় পরাজয়, এত বড় ব্যর্থতা, এত বড় অপমান ইসলাম ধর্মের তুমি করলা, মনে রাখো হাসরের ময়দানে জবাব দিতে হবে। তুমি, তোমারে আল্লাহ দয়া করে বেটা, তুমি জানো না আল্লাহ তাআলা কত বড় ইহসান করছে, তোমার এক মুসলমানের ঘরে জন্ম দিয়েছে বেটা। এই পৃথিবীর কত লক্ষ কোটি কোটি মানুষ জীবনে কোনোদিন কালেমা উচ্চারণ করতে পারে না, জীবনে কোনোদিন ঈমানের সন্ধান পায় নাই, সমস্ত বেঈমান ব্যর্থ। কোরআন শরীফে আছে, আল্লাহ বলছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, সূরা কাহফের মধ্যে আছে। সমস্ত কাফের বেঈমান পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, প্রিয় ভাই আমার, আল্লাহর কসম আল্লাহ বলছে হাসরের ময়দানে তাদের সমস্ত কর্মকাণ্ড ঈমান না থাকার কারণে মিজানের পাল্লায় দিলে এক বিন্দু ওজন আসবে না, 100 গ্রামও হবে না, 1 গ্রামও। পৃথিবীর সমস্ত ভালো কাজ করলে, মানব সেবায় একেবারে পৃথিবীর সবচেয়ে বড় পদক নেউক, কোনো কিছু লাভ হবে না, আখিরাতে লাভ। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওজন আসবে না, ওরা ব্যর্থ। উলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, আল্লাহ বলছে সমস্ত বেঈমান তারা তাদের নিজেকে ব্যর্থ করেছে, তারা ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে, ব্যর্থ হয়েছে ভাই। কোরআন শরীফে আল্লাহ বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, ইসলামকে বাদ দিয়ে যারা অন্য কিছুকে গ্রহণ করবে আমি আল্লাহ কখনোই সেটা নেব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর ওই নাফরমান আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ফিরে আসো ভাইয়া আমার, ফিরে আসো। কেন বেঈমানের মতো এই প্যান্ট পরলো, এই সিফা টাইট প্যান্ট কার থেকে শিখলে, এই চুল কার থেকে রাখলা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমস্ত হাদিসে যত জায়গায় দাজ্জালের কথা নবী আলোচনা করছেন, দাজ্জালের চিহ্ন বলছেন, দাজ্জাল দেখতে কেমন হবে, নবীজি বলছেন ইন্নাহু শাবুন, 1 নাম্বার হলো দাজ্জাল যুবক, 2 নাম্বার কাতাতুন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে স্বাভাবিকতার পরিপন্থী, এলোমেলো এবড়ো থেবড়ো, আউলা জাউলা চুল। এই তোমাদের এই চুল, এটা পূর্বপুরুষের যুগ যুগ ধরে, আবহমান কাল ধরে এটা কখনো চুল ছিল না। বলেন আপনার একজন বয়স্ক চাচা বলেন, একজন দাদার বয়সী বলেন যে এই ছেলেদের এই চুল, এগুলো কি আমাদের পূর্ব যুগ থেকে এমন চুল চলে আসতেছিল? বলো ভাই, তোমরা বলো।
কাতাত কাতাত ওয়ামিন ওয়ারাইহি হাবাক হাবাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দাজ্জালের চুল তাক তাকওয়ালা, থাক থাকওয়ালা। আগসানু শাজারাতিন, নবীজি বলছে দাজ্জালের চুল হবে যেন গাছের ডালের লতা পাতা। তা আমাদের ছেলে পেলেদের চুল এন্দিয়া বড়, এন্দিয়া বড়, এন্দিয়া বড়, এন্দিয়া একবার এদিক দিয়া নাই, এদিক দিয়া নাই, এদিক দিয়া মাস, মানে এন্দিয়া তারে কোবাইয়া চুল হালাই দিছে। কথা বুঝেন নাই? এমন কোপ দিছে কেউ, এরপরে অ্যাক্সিডেন্ট করে সিলাই দিয়ে দিছে, আর চুল ওঠে না। এই দাজ্জালের চুল, সত্যি কথা, জাহান্নামীদের চুল। আচ্ছা, কোরআন শরীফে আছে এবার সূরা আলাক, ওই যে প্রথম যেই সূরা নাজিল হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই সূরার শেষে আছে আল্লাহ আবু জাহেলকে বলছে, আবু জাহেল তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করেছিস। আবু জাহেল রে বলছে আল্লাহ, কাল্লা লা ইল্লাম তানতাহি, আবু জাহেল তুই যদি তোর নাফরমানি না ছাড়স, আমি বললাম লানাসফাআম বিন নাসিয়া, আমি তোরে হাসরের ময়দানে তোর সামনের বড় চুল ধইরা তোরে আমি বেইজ্জতি করব, তোরে উপর করে সামনের থেকে নিচের দিকে মাটির নিচে ফেলবো। তো নাসিয়াতিন কাযিবা, এই সামনের চুল, আল্লাহ বলছে আবু জাহেলের চুল, তোর সামনের বড় চুল ধরে আমি তোরে বেইজ্জতি করব। এই জন্য এই বড় চুল সামনের, এগুলো আবু জাহেলের চুল, কাফেরের চুল বেটা, দাজ্জালের চুল। আমি অনুরোধ করলাম তোমরা এই চুল রাখো না বাপ, তুমি মুসলমান হও, তুমি ফিরে আসো আল্লাহর দিকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের চুল মুবারক কেমন ছিল তালাশ করো। এই লক্ষ লক্ষ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, তাদের লেবাসে দেখো, ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খাইর। আল্লাহ তাআলা বলছে মুত্তাকিদের পোশাক উত্তম পোশাক, মুত্তাকিদের পোশাক। তুমি দেখো ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সুন্দর কে ছিল? কথা বলেন না? নবীজির চাইতে সবচেয়ে বেশি এই সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে বেশি সুন্দর কেউ ছিল? তাইলে সর্বোচ্চ সুন্দর, সর্বশ্রেষ্ঠ সুন্দর, তো তার কথা মনে পড়লো না? আমরা তো সবাই নিজেকে সুন্দরই বানাইতে চাই, সব ছেলে পেলে নারী পুরুষ তো চায় তাকে দেখতে একটু সুন্দর লাগুক, হ্যান্ডসাম লাগুক, ফিটফাট লাগুক। তো যেহেতু সবাই আমরা সুন্দরেরই কাঙ্গাল, সবাই চাই নিজেকে সুন্দর করে পেশ করতে, তাইলে বন্ধু সুন্দরটা বেঈমান থেকে নিলা কেন? যেই বেঈমান পেশাব করে পানি নেয় না, যেই বেঈমানের ঈমান নাই, যেই বেঈমান নাপাক, আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল মুশরিকুনা নাজাস, ইন্নামাল মুশরিকুনা নাজাস। আল্লাহ কোরআনে বলছে সমস্ত মুশরিক বেঈমান নাপাক, নাজাস নাপাক। এক নাপাক ব্যক্তি থেকে তুমি ডিজাইন নিলা কেন? তোমার আল্লাহ নাই, তোমার রাসূল নাই, তোমার কোরআন নাই, তোমার কোনো ধর্ম নাই, তোমার মা নাই, তোমার বাপ নাই বেটা। এইভাবে আত্মভোলা হলা কেন? নিজেকে ভুলে গেলা কেন? ধর্মের পরিচয় ভুলে গেলা কেন? আল্লাহর পরিচয় ভুলে গেলা কেন? কি বাপ? আল্লাহ আমাদের সন্তানদেরকে ফিরবার তৌফিক দান করেন। অভিভাবকরা ফিকির করেন, যে কয়জন বাবা আছেন আপনাদেরকে বলি, চাচারা, জিন্দিগিটা শুধু কেবল খাট পালং আর সোফা আর বিল্ডিং এর হিসাব দিয়েই শেষ করে দিলেন। 60 বছর পরে হিসাব মিলায় 3টা ছেলে বিদেশ, 4টা মেয়ে বিয়ে দিছি, বাড়িতে বিল্ডিং করছি, রাস্তার পাশে জায়গা কিনছি, এখন খাইয়া দাইয়া চা বিড়ি বন, হ্যাঁ, গপ সপ কইরা, টেলিভিশন নাচ গান নাতি নাতনি নিয়া টাইলসোলা ঘরে খায় ঘুমায়, টেলিভিশন দেখে, চা দোকানে গল্প করে, খালাস, চাচার জিন্দিগি শেষ, অভিভাবকের জীবন শেষ। সফল উনি, সফল। 3 ছেলে বিদেশ গেছে গা, কামিয়াব। 4টা মেয়ে বিয়ে দিয়ে ফেলছে, কামিয়াব। হায় রে মুসলমান, এই ছিল কথা। আমার জিন্দিগির একটা আফসুস, অনেক সময় আমি আফসুস করি, হুজুর দোয়া চায়, ওই হুজুর এই বিল্ডিং এর কাম ধরছি, হুজুর দোয়া করে। আরে বেটা, বিল্ডিং এর কি দোয়া করতো? বিল্ডিং এর দোয়া কি তা আবার?
ওই ছাদ ডালাই এটার জন্য দোয়া করতো। মোটরসাইকেল কিনছে, এটার লেগে হুজুরে দোয়া করতো, এটার জন্য দোয়া করতো, এটার জন্য। আমি একবার আরো আশ্চর্য হইবেন, আমার এক পরিচিত লোক, আমার একদিন তার ঘরে খাইতে গেছি, বিদেশ থাকে, ওই আয়সা আমার বলতেছে হুজুর টেলিভিশন দেখাইয়া, ওই সেপ্টা টেলিভিশন এগুলো আছে না চওড়া, হুজুর কাস্টমে মিলাইয়া সব মিলাইয়া মোট 1,10,000 গেছে, দোয়া করে। পরে আমি দোয়া করছি, হেলে আমি বলছি ভাই দোয়া করি আপনার ঘরে যেন 24 ঘন্টা 1 মিনিটের জন্য কারেন্ট না যায়, আপনার বউ বাচ্চা যেন 1 সেকেন্ডের জন্য টেলিভিশন থেকে না উঠে, আপনার ঘরে সবাই যেন 24 ঘন্টা গান বাদ্য নাচ গান দেখতে পারে, দোয়া করি। পরে হে হুজুর রাগ হয়েছেন, আমি না না আপনি কইছেন দোয়া করতাম, আমি টেলিভিশনে লাগবো, আমি দোয়া করন লাগবো। তো আমি ভালো কথাই তো কইলাম, যে উদ্দেশ্যে টেলিভিশন কিনছেন ওই উদ্দেশ্যের দোয়াই তো করলাম, খারাপ কি করলাম? তাইলে আমার বলা হলো ভাইয়া আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে। আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে। ওই বেঈমান ওইখানে ক্রিকেট খেলে, এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধইরা লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে। আফসোসের ব্যাপার, কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? কার জন্য জীবন গড়লেন, কার জন্য 60 বছর শেষ করলেন? 32 বছর বিদেশ কার লাগা রইলেন? 28 বছরের বিদেশ কার জন্য করলেন? এত বড় বিল্ডিং বানাইলেন, এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন, অথচ ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কোন দিন খোদার 365 দিন, খোদার একটা বছরে 16 বছরের 18 বছরের ছেলেটা কোনো দিন ফজরের নামাজ পড়লো না একদিনও। এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেমন? ওই কোন মানুষের বাচ্চা ওইটা? ওইটা মুসলমানের বাচ্চা হয় কেমন? 365 দিনে খোদার একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়লো না, হুজুর বলেন আপনি ওই মানুষের বাচ্চা হয় কেমনে? ওই মুসলমানের বাচ্চা হলো কেমনে? ওই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? তার মা কই, তার বাবা কই, তার অভিভাবক কই বলেন? বিশ্বাস করেন বন্ধু আমার, বাপ আমার, আমি কোনো বক্তাও না, বক্তার জাতও না, আমি এক অস্থির মানুষ। আমি এক পেরেশানি লালন করি যে আমার এই সন্তানরা, এই ছেলেরা, এরা 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এই কেমন জিন্দিগি? এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন? সারাক্ষণ জুয়া খেলে, সারাক্ষণ, জানেও তো না মুসলমানের অভিভাবকরা। অনলাইনের জুয়া নেশাখোরের মতো জুয়া। এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে, কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে ফেলে আত্মহত্যা করে, শেষ পর্যন্ত আত্মহত্যা করে। আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে, আমার মাদ্রাসা আইসা জড়াইয়া কাঁদতেছে, হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি 2.5 লাখ টাকা চুরি করে নিছি, নিয়ে জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে, বাবা এখন বাড়ির থেকে বাইর করে দিছে, কি করবো বুঝি না। আমি বললাম যে আবার 2.5 লাখ টাকা হাওলাত নাও, জুয়া খেলতা। বলেন ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি, আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি, একজন মুসলমানের ঘরে 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে, এ কেমন জিন্দিগি? একজন মুসলমান বুঝি 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, এ কেমন ব্যবসা? বলেন না বাপ? আরে মানুষ, গুনাহ আমারও আছে, উনারও আছে, উনারও আছে, গুনাহ তো আছে, ঠিক আছে, এক তো হলো পিছলা খাইয়া পড়লাম আবার উঠে গেলাম, ভুল তো হতেই পারে। 6 মাসে কোনোদিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে, হ্যাঁ হতে পারে। 9 মাসে কোনোদিন জোহরের জামাত 2 রাকাত পাই নাই, হতে পারে। কিন্তু তাই বলে লাগাতার কোনোদিন নামাজ পড়বা না ভাইয়া? এই মুসলমানের ভাই, তুমি কোনোদিন পড়বা না নামাজ? তোমরা যতগুলো ছেলে এখানে বসছো, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ
অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই বন্ধু আমার। যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুর, আগে কি তাকে শয়তান বলতো? সে তো আগে থেকে শয়তান ছিল না। যেদিন থেকে সেজদা দেয় নাই, খোদার কসম, সেদিন থেকে তাকে শয়তান বল। এর আগে তো তাকে মুআল্লিমুল মালাইকা বলতো, ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বলা হইতো। যেদিন থেকে সেজদা দিল না, একটা মাত্র সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বললেন তুই শয়তান। আল্লাহ বললেন ফখরুজ ফা ইন্নাকা রাজিম, তুই বের হ, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে বন্ধু আল্লাহ বলে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বেনামাজি সন্তান মনে রাখিস, আমি যদি আর কোনোদিন না আসতে পারি বন্ধু, এই একবারই বলে গেলাম, যারা নামাজ পড়ে না তোর উর্ফে আল্লাহর লানত, তোর উর্ফে খোদার লানত। মনে রাখো বন্ধু, সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা, কেন ফিরবা না বন্ধু? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত দিয়ে যিনি যেই মালিক আমারে লালন করে পালন করে, এই পুরা দেহটা দিয়ে যেই আল্লাহ আমাকে 24 ঘন্টা আদর করে পালন করে, আমি আমার সেই মনিবের সেজদা কেন দেব না? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ কেমনে তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ভুলে গেলা? আল্লাহ বলে, বান্দা কেমনে ভুলে গেলা? আজকে একটা বছর কোনদিন ফজরের নামাজের সেজদা দিলা না, আর কি কোনদিন সেজদা দিবা না বান্দা? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন বান্দা আমার, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়ানি, আজও কি হয়নি? তাইলে আর কোনদিন কি মিথ্যা ছাড়বা না বান্দা? আর কোনদিন সুদের লেনদেন মুজি বন্ধ করবা না? আর কি কোনদিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা? কেমনে রে বান্দা এমনে ভুলে গেলি? মা গাররাক, কে তোকে ভুলায় দিল? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি সত্যি সত্যি তোমারে নিজের থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। একদিন এমন হবে না ফরমান, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনোদিন কবর মনে পড়বে না, আর কোনোদিন আখিরাত মনে পড়বে না। দুনিয়া দুনিয়া করতেই একদিন কবরে চলে যাবা, একদিন দেখবা কবর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার নওজওয়ান সাথীরা, আমার সন্তানরা, সবাই নিয়ত করো ভাই, রাত গভীরে নিয়ত করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন। মালাকুল মউত আজরাইল আর জিবরাইল দুইজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে নবীর এখন রুহু কবজ করবে। আজরাইল রেডি, নবীজির সাথে কথাবার্তা বলে নিছে, আল্লাহ তাআলার কাছেও নবীজি কথা বলে নিছে, সব সব আনুষ্ঠানিকতা শেষ। এই মুহূর্তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে। জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে, এই দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে আয়েশা
আমার উম্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শুনায় গেলাম, আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল আয়েশা, ওরা যেন নামাজ ঠিক রাখে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই আমার আখিরি ওসিয়ত। কোন ডাকাত সন্তানও তার বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করে বেটা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আখিরি কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এই আয়াতের একটা তাফসীর এটা যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে, আপনার সাক্ষ্যে, আপনার উপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামা খুলবো, আপনারে দেখাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমলনামা আমাদের খুলে বসতো, এই ছেলেরা বাপ মনে করো একটা বার নবীজি যদি আমলনামা খুলে দেখে, পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনোদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল উপার্জন নাই, নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জুয়া, মদ, নেশা, বন্ধুদের আড্ডা, এই যদি হয় আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি জানো আমি 23টা বছর একটানা তোর জন্য কাঁদিয়েছিলাম, আমি সারা রাত চোখের পানি ফেলছি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই পরিমাণ রাত্রে বেলা লম্বা কাঁদছে এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির 2টা পাও মোবারক ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আল্লাহর নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কেঁদেছি তোর জন্য, আমি তায়েফের পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের তালু রক্তে আটকায় গেছে, আমি উহুদের দান দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমি এত কষ্ট করলাম। এই নওজোয়ান, একটা ছেলে নিয়ত করো, একটা ছেলে, কি বলবা? নবীজি বলবেন, উম্মত আমি আর কত কাঁদলে, আর কত রক্ত ঝরাইলে তুই আমার কথা মনে করতি, আমার কথা শুনতি? এই আমলনামা নবী বলবে, হায় উম্মত এটা কি আনছো আমার সামনে, আমি এইটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো, এটা সুপারিশ করব কেমনে? আমার মতো এত বড় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি আমারে এমনি ছোট করে দিলা, তুমি আমার এত বড় বেইজ্জতি করলা, আমি এটা কেমনে নিয়ে দাঁড় করাবো? প্রিয় ভাই, বলো ভাই, বলো। আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বান্দা শোনো, একটা লম্বা সময় ধরে তুমি এই পৃথিবীতে কোনো নাম নিশানা ছিল না। আমি আল্লাহ তাআলা তোমাকে, প্রতিটা মানুষকে আমি আল্লাহ 7টা ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির কঙ্কাল, 6 নাম্বারে গোশতের আবরণ, 7 নাম্বারে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এই 7টা ধাপ পার করতে আমার লম্বা সময় লাগছে। মাটি হিসাবে তোমার সৃষ্টির উপাদান মাটির মধ্যে কত যুগ ধরে ছিল তো কেউ জানতো না। আমি দীর্ঘ সময় লাগাইয়া মাটির মধ্যে তোমার অস্তিত্ব রাখছিলাম। মাটির মধ্য থেকে একদিন খাবার উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যে তোমার উপাদান ছিল, সেই খাবারের একটা পরিমাণ তোমার বাবারে খাওয়াইছি, সেই খাবার থেকে তোমার বাবার বীর্য তৈরি করেছি, সেই বীর্য থেকে একদিন তোমার বাবা মায়ের মিলনের মাধ্যমে বাবা মা 2 জনের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছি। মায়ের জরায়ু থেকে এরপরে আবার 10টা মাস আমি আল্লাহ প্রসেসিং করে করে ধীরে 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 একদিন তোমারে আমি মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো দেখাইছি। এতটা সময় লাগাইয়া তোমারে বানাইলাম, বিনিময়ে তুমি একবারও জিজ্ঞাসা করলা না যে আল্লাহ আপনি আমারে কেন বানাইলেন? বলো ছেলেরা,
এটা কি ভাবা উচিত ছিল না? কি বলো ভাই, এটা কি ইনসাফ না? কতদিন ধরে আমরা মাটিতে ছিলাম, কতদিন খাদ্যের মধ্যে, কতদিন ধরে বাবার বীর্য, কতদিন ধরে মায়ের জরায়ুতে ছিলাম, কেউ জানি না। লাম ইয়াকুন শাইআম মাযকুরা, আল্লাহ বলে তোমাদের উল্লেখ করা ছিল কোনো কাগজ। আচ্ছা, যারা কম্পিউটার বোঝেন, অনলাইন বোঝেন, গুগল বোঝেন, তারা বাইর করে দেন তো আগামী 50 বছর পরে পৃথিবীতে কোন কোন মানুষ জন্ম নিবে, কার কার ঘরে আছে কোনো কথা বলে না কেন? কোনো নথিপত্র, কোনো কাগজে কলমে, কোথাও কোনো তথ্যে, গবেষণাতে আছে এরকম? আল্লাহ বলেন কেউ তো জানে না, কেউ জানে না। তোমার তো কোনো নাম ঠিকানা নাই, তোমার কোনো পরিচয় নাই। আমি যেদিন তোমার মায়ের পেট থেকে তোমারে বের করেছি, 7 দিনের দিন যখন সিদ্ধান্ত নিছে তোমার নাম আনিসুর রহমান, সেদিনে না ফয়সালা হয়েছে তুমি আনিসুর রহমান। এর আগে তোমার চিন্তা কি? এর আগে তোমার নাম ঠিকানা, তুমি যে এখন মাতবরি করো, এর আগে আমি আল্লাহ তো তোমার এই লম্বা সময় পার করে এনেছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রীর উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ মানুষকে মায়ের জরায়ুতে স্থাপন করে দীর্ঘ 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে আমি আল্লাহই সৃষ্টি করেছি, বের করেছি। এখন প্রশ্ন হলো কেন বানাইলাম বান্দা? আল্লাহ বলেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য, ভাত খাওয়ানোর জন্য, পরীক্ষা করার জন্য, ফুর্তি করার জন্য না, পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন বলেন না ভাই? শেষ করে দিচ্ছি আমি। কেন বানাইলেন? পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য, পরীক্ষা করার জন্য। প্রশ্ন হলো কি পরীক্ষা? কি পরীক্ষা নিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন বান্দা, অস্থায়ী এই দুনিয়াতে অনির্দিষ্ট একটা হায়াত তোমারে আমি দিলাম। তুমি চাইলেও আমি তোমারে রাখতাম না, তুমি না চাইলেও আমি তোমারে এনে রাখতাম না। তুমি কোনো এনে থাকুন না, অল্প কয়দিন তোমারে রাখবো, এরপরে তোমারে আমি তোমারে আসল গন্তব্য, স্থায়ী গন্তব্য আখিরাতে নিয়ে যাব। তুমি চাইলেও নিমু, না চাইলেও নিমু, চাইলেও মরণ, না চাইলেও মরণ, ঠিক কিনা বলেন না? তাহলে আমি আল্লাহ এই অল্প একটু সময় তোমারে রাইখা দেখতে চাই তুমি স্থায়ী ঠিকানায় কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এর জন্য পরীক্ষা করতে এই স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মে, এই দুনিয়ার এই ঠিকানায় একটু সময়ের জন্য রাখি। এই পরীক্ষাটা আমি করব। নাবতালিহি ওয়া নাবলুকুম ওয়ালা নাবলুয়ান্নাকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম, এই শব্দের অর্থ একটাই, সবগুলো কোরআনের আয়াত। পরীক্ষা, 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 পরীক্ষা আল্লাহ বলছেন। এখন আসেন, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন কিসের জন্য বলেন না ভাই? বলেন একটু। পরীক্ষার জন্য। কি পরীক্ষা? ওই মূল গন্তব্য আখিরাতে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই পরীক্ষার জন্য। এটা পরীক্ষার হল। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল মিহান, মেহনতের পরিশ্রমের ঘর। আর আখিরাত হইল দারুস সওয়াব, বিনিময়ের ঘর। এখানে মেহনত, কবরে বিশ্রাম, জান্নাতে আরাম। এই 3টা কথা খালাস, জিন্দেগি আমার খালাস। 3 কথাই জীবন। দুনিয়ায় করব মেহনত, কবরে করব বিশ্রাম, জান্নাতে করব আরাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে বান্দা, তোমার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাত আল্লাহ দেওয়ার জন্য বানাইছে, আটকাইয়ে রাখার জন্য বানায় না। কথা বলেন না কেন? আল্লাহ দিতে চায়, বান্দা দিতে চায়। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু, আমার 90 বছরের নাফরমান বান্দারও বইলেন, ওই যদি গুনাহ ছেড়ে দেয় আর করবে না, ওয়াদা দেয়, আমারে যদি 1 ফোঁটা চোখের পানি ফেলে ডাক দেয়, আমার বান্দারে বইলেন আমি গফুরুর রহিম, আমি মেহেরবান, দয়ালু, ক্ষমাশীল, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায়, তবুও যদি তুমি গুনাহ ছেড়ে দিতে হবে, আপনার দিলের মধ্যে এটা থাকতে হবে আমি গুনাহ ছেড়ে দিছি,
আর করব না, ওয়াদা দিছি। লজ্জিত হয়ে মাফ চাচ্ছি। আল্লাহ বলেন তাহলে আসমান পরিমাণ গুনাহ কোনো পরোয়া না করে আমি মাফ করে দেব। তুমি আইসো বান্দা, যুবক, তুমি তোমার মালিকের কাছে আইসো রাত গভীরে, তোমার মালিক তোমার রাতেই মাফ করে দিবে। আল্লাহ বলে বান্দা তুমি যদি আসো রাত 3টায় গুনাহ নিয়া, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আসবো রাত 3টায়। তুমি আসবা যখন, আমি আসবো তখন। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলা, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে মাফ। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই। আল্লাহ আমাকে মাফ করে দেন। তো ভাই, আল্লাহ তাআলাকে যদি এবার বলি, আল্লাহ আমি যদি পরীক্ষায় পাশ করতে চাই, জান্নাতে যেতে চাই, আমি দুনিয়ায় পরীক্ষা দেব, তো কিন্তু পরীক্ষায় পাশ করবার জন্য আপনি আমারে কি কি দিছেন? বই কই, সিলেবাস কই, বুঝাইব কে, স্যার কই? কথা বুঝেন নাই? ঠিক আছে, আমি পরীক্ষা দিব, পাশও করতে চাই, জান্নাতেও যেতে চাই, আপনি আমার ব্যবস্থাপনা কি দিলেন? কথা বুঝছেন? তো আল্লাহ তাআলা বলেন আমি 3টি ব্যবস্থা দিয়েছি। সুবহানাল্লাহ। 1, ফাজআলনাহু সামিআম বাসীরা, শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। অর্থ হলো তাফসীরে লিখছে, এটা মিসাল স্বরূপ 2টা অঙ্গ আল্লাহ বলছে। অর্থ হইল আল্লাহ তাআলা বলেন আমি এমন একটি শরীর দেহ তোমারে দিলাম যে আমি যতগুলো হুকুম করছি, যতগুলো নিষেধ করছি, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা শতভাগ আমার সমস্ত হুকুম মানা, নিষেধ বর্জন করার 100 যোগ্যতা দিয়েই আমি তোমার শরীরটা বানাইছি। এমন একটা হুকুম আমি দেই নাই যেটা তুমি পারতাম, এমন একটা নিষেধ আমি করি নাই যেটা তুমি পারবা না, বরং আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই একটা শরীর আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কোরআনেও আছে, নবীজিও বলছে। আজকে যদি এমন হইতো আমারে আল্লাহ রুকু করতে বলছে, সেজদা করতে বলছে, অথচ আমার শরীরটা হইলো তাল গাছের মতো, এটা বাঁকাও হয় না, তাইলে না আমি বলতাম আল্লাহ কথা কি কইলেন, আমারে বানাইলেন কেন? বানাইলেন তাল গাছের মতো, আমারে বলতেছেন রুকু দিতাম, সেজদা দিতাম, এটা তো জুলুম। কিন্তু এখন আমাদের এই শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আছে? কথা বলেন না কেন? আছে? আমাদের কোমর বাঁকা হয়, কনুই বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, তো এগুলো কেন দিলেন? ভাত কতটি খাওয়ানোর লেগা? খানার জন্য শুধু? দুনিয়া ভোগ করাইতে হইলে তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও তো এক অবস্থায়, গরু তো কোনোদিন সোজা হইতে পারে না, কিন্তু হে খায় না, হে দুনিয়া ভোগ করে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের এই শরীর গঠন করেছেন আল্লাহর হুকুম পালনের উপযোগী করে। এই হলো 1 নাম্বার ব্যবস্থা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা। এই 2 আর 3 একসাথে আল্লাহ বলেন শুধু তোমার শরীর আমারে মানার যোগ্যতা দিয়ে বানাইয়া ছেড়ে দেই নাই, বরং তোমাকে শতভাগ জান্নাতের রাস্তা, পরীক্ষায় পাশের রাস্তা বুঝাইবার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরে এই লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে তোমারে পুরা জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের শতভাগ রাস্তা আমি আল্লাহ দেখায় দিছি, বুঝায় দিছি। এই 2 নাম্বার হলো। 1 নাম্বার আমাকে মানার যোগ্যতা শরীরের মধ্যে দিয়েছি। 2 নাম্বার বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরাম দিছি। দিছে কিনা বলেন? আপনাদের কার এলাকায় এমন আছে যেখানে হুজুর নাই? বলেন, আছে কারো এলাকা? নাই। সব এলাকায় উলামায়ে কেরাম আছে কিনা বলেন না কেন? 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বুঝবার জন্য কিতাব দিয়েছি। এই যে বুঝেন না, এই যে কিতাব, আসমানি কিতাব দিছি। এই 3টা ব্যবস্থা। 1, মানার মতো যোগ্যতা শরীরে দিয়েছি। বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামায়ে কেরাম দিয়েছি। বুঝবার জন্য কিতাব দিয়েছি। আর কি করতাম বলেন? এখন সমস্যা কি? আর কথা বুঝছেননি আমার কথা? ছেলেরা বুঝছুনি ভাই আমার কথা? তাহলে আমাদের শরীরের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা আছে কিনা? আমাদেরকে বুঝাইয়া বলার জন্য
ওলামায়ে কেরাম আছে কিনা, আমাদের বুঝবার জন্য কিতাব আছে কিনা, তাহলে আমরা হারবো কেন? আমরা জাহান্নামী হব কেন? আমরা কবরে আযাব হবে কেন? আমরা আল্লাহর নাফরমানি করব কেন? কিসের অভাব? ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। আল্লাহ বলছে, বান্দা এই কোরআনের পরে আর কি বললে তুমি আমার কথা মানতা? আর কি বললে? এর চাইতে দামি আর কি বলতাম? এর চাইতে দামি কথা কোথায়? এরপরে আল্লাহ বলেন, ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা। অতএব বান্দা, আমি শরীরে যোগ্যতা দিয়েছি, বুঝিয়ে বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার আমি শুধু দেখতে চাই, যেটুকু হায়াত দিলাম এটুকু হায়াতে ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য? আমি শুধু এটা দেখব। ভাত খাওয়া আমার অসুবিধা নাই, ভাতের লাগে আটকাইতাম না। আল্লাহ তাআলা বলছে, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বাটপার, সিটার, নাফরমান, কাফের, বেঈমান, আল্লাহ বলে সবগুলোরে আমি দুনিয়ায় খাওয়াই, খাও খাও, অসুবিধা নেই। এজন্য দুনিয়া আল্লাহ তাআলা আটকাবে না, দুনিয়া খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা কাফের বেঈমানরেও খাওয়ায়। আমারে তোমারে খাওয়াইবে না কা? এটা কোনো অবাক করা কিছু না। ऐसे रहे या वैसे रहे, वहां देखना फिर कैसे रहे। এখানে দুনিয়া এমনে হেমনে একভাবে না একভাবে তো থাইকা গেলাম। আসল দেখার বিষয় আখিরাতে কেমন থাকবো, আখিরাতে কেমন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি দেখছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য। তো বলে অবাধ্য হলে কি করবেন? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেন, আমার প্রতিটা অবাধ্য নাফরমান বান্দার জন্য আমি আখিরাতে রেডি রাখছি। 1 নম্বরে সালাসিলা, আগুনের শিকল; 2 নম্বরে আগলালা, বেড়ি; 3 নম্বরে সাইরা, জাহান্নামের আগুন। এই বেড়ি বলতে 1 নম্বর হলো 70 হাত, 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে বাঁধবে। এলো 1। 2 নম্বর হলো আগলাল, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এই যে সূরা ইয়াসিনে আল্লাহ বলছে, অর্থ হলো, আমি দেখাইলেই বুঝবেন, এইভাবে প্রত্যেক পাপী নাফরমান, কাফের, মুশরিক, নাফরমান, বেঈমান, তাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা এইভাবে এই 2 হাত কাঁধের মধ্যে, পিঠের মধ্যে, মানে ঘাড়ের মধ্যে দিয়া, এই থুতনির নিচে এই দোনো হাতের কনুই দিয়া এইভাবে আটকায় দিবে, এইভাবে আটকায় দিবে। আর কোনদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারবে। এইটারে বলে আগলাল, বেড়ি, বেড়ি। হযরত আবু দারদা একজন সাহাবী ছিলেন, উনি একটা সাংঘাতিক কথা লিখছে, তাফসীর আমি পড়ছি, তাফসীরে কুরতুবীতে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, এই 2 হাত আজকে যদি উঠাও নামাজের জন্য, আখিরাতে জান্নাত মিলবে। আজ যদি এই 2 হাত না উঠাও, একদিন সত্যি সত্যি হাসরের মাঠে ফেরেশতা তোমার 2টা হাত উঠাবে, কিন্তু সেদিন সেই 2 হাত উঠাইয়া তোমার গর্দানের সাথে বেড়ির মতো বাঁধ দিয়া দিবে। আজ উঠাইলে লাভ হইতো, নামাজ হইতো। আজ তুমি উঠাইলা না, তো ফেরেশতা যেদিন উঠাবে সেদিন কাঁধের সাথে, ঘাড়ের সাথে তোমারে বাঁধ দিয়া দিবে। ওয়াসাইরা, জাহান্নামের আগুন। এবার আল্লাহ বলে, যদি বলো বান্দা আপনার হুকুম মানলে আপনি কি করবেন, তো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন, কাফুর নামের ঝর্ণা, জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা, আমি আল্লাহ সেই ঝর্ণার মিশ্রিত পানি দিয়ে জান্নাতের শরাব আমার বান্দাকে আমি প্রথমেই পান করাবো। সুবহানাল্লাহ। আইনান ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ তাআলা বলেন, কাফুর হলো জান্নাতের একটি ঝর্ণা, যেখান থেকে আমার বান্দা পান করবে এবং ঝর্ণার পানি সে নিজেই প্রবাহিত করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধু, আমার কথা শেষ। আমি অনুরোধ করলাম, নওজোয়ান সাথী, আল্লাহকে মানো। বাবারা, আল্লাহকে মানেন, হারাম ছাড়েন, গুনাহ ছাড়েন, নাফরমানি ছাড়েন। ছেলেরা, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। হায়াতের কদর করো, নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না। মনে রাখো, শেষ পর্যন্ত, দিন শেষে, রাত শেষে তুমি আমি সবাই একা।
একাই, এই বন্ধুরা কেউ পাশে থাকবে না, এই স্বজনরা কেউ থাকবে না। আমি মরলেও দুনিয়া থাকবে, আমার আগেও অনেকে দুনিয়া থেকে যাবে। কাজেই এই দুনিয়া নিয়ে আটকায় থাকলে হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন, নামাজের ফিকির দান করেন। প্রতিটা নওজোয়ান আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন আজকের এই মাহফিল, এই মাদ্রাসা। আল্লাহ তাআলা বরকত দান করেন নওজোয়ানদের এই মেহনত, আন্তরিকতা আল্লাহ তাআলা বরকত দেন। মাদ্রাসার तमाम জরুরত আল্লাহ তাআলা পূরণ করে দেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা।